যে একজন মালিক প্রজেক্ট বেসড কাজ করেন, কখনো ১ মাসে ১,০০,০০০ দিরহাম ইনভয়েস, কখনো ৩ মাসে কোনো ইনভয়েসই হয় না। কিন্তু এখানে এফটিএ নোটিশ দিয়েছে ডিলেড ভ্যাট ফাইলিং নিয়ে। এখন ব্যবসায়ী ভাবছেন যখন ইনকাম নেই তখন কেন ভ্যাট রিটার্ন দিতে হবে? এই ক্ষেত্রে আপনি কিভাবে গাইড করবেন? যে উদ্যোক্তা ভাই এবং বন্ধু প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনি আমাদের ভ্যাট ফাইলিং করাটা এটা কিন্তু আমাদের ভ্যাটের ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাটের সাথে সম্পৃক্ত না। আপনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি হয় এবং আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করে থাকেন, তারপরের থেকে আপনাকে কোয়ার্টারলি সাধারণত ভ্যাট ফাইল করাটা আপনার জন্য ম্যান্ডেটরি। এক্ষেত্রে আপনার কোনো রকম টার্নওভার যদি নাও থাকে, সেই ক্ষেত্রে আপনি নীল ফাইল সাবমিশন বা জিরো ফাইল সাবমিশন করতে হবে। এইভাবে যদি বিগত ১ বছরে আপনার ৪টা ফাইল সাবমিশন হয় এবং আপনার টোটাল যে টার্নওভার ৩,৭৫,০০০ দিরহামের নিচে হয়ে যায়, তাহলে আপনার জন্য ম্যান্ডেটরি হবে আপনার ভলান্টারি আর কি হবে ভ্যাট ডি-রেজিস্ট্রেশন করা। বিগত ১ বছরে যদি ১,৮৭,৫০০ দিরহামের নিচে চলে আসে আপনার টার্নওভার, তাহলে আপনার জন্য ম্যান্ডেটরি হবে ভ্যাট ডি-রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা। যেদিন বিগত ১ বছর পরিপূর্ণ হবে এবং আপনি দেখলেন ক্যালকুলেশন করে আপনার ১,৮৭,৫০০ দিরহামের নিচে তার টার্নওভার হয়েছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডি-রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন আগামী ২১ দিনের মধ্যে। এবং যদি না করা হয় তাহলে তার পরবর্তী মাস থেকে প্রতি মাসে ১,০০০ করে ১০ মাস পর্যন্ত 10,000 দিরহাম পর্যন্ত আপনার পেনাল্টি আসবে। এটি ছাড়া যদি আপনি লাইসেন্স ক্যান্সেলেশন করেন এবং এটি ছাড়া যদি আপনার ট্যাক্সেবল সাপ্লাই বন্ধ করে আপনি এক্সাম সাপ্লাই বা অন্য কোনো সাপ্লাই করে থাকেন যেটা আউট অফ স্কোপ, সেই ক্ষেত্রে আপনাকে ডি-রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি বোঝা গেছে যে আপনার ইনকাম ভ্যাট রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে আপনাকে অবশ্যই নীল ফাইল সাবমিশন, জিরো ফাইল সাবমিশন হলেও সেটি কন্টিনিউ করতে হবে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।